বাবু, হ্যাঁ আমাকে 10,000 টাকা দাও না, শপিং করতে যাব। ব্যাস এইটুকুনি কথা। যাও ছাদের কাছে ঝুলছে, গিয়ে পেরে নাও। ঠিক আছে। আরে বাবু, মজা করা বন্ধ করো, এটাতে তোমারই লাভ হবে। এতে আমার কি লাভ? তুমি আমাকে শপিং করার জন্য যে 10,000 টাকাটা দেবে, হ্যাঁ সেখান থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে তোমার জন্য এমন জায়গায় ইনভেস্ট করব যার জন্য তুমি সারা জীবন ঘরে বসে বসে খেতে পারবে। হ্যাঁ, আইডিয়াটা তো একদম খারাপ না। টাকাটা দিয়েই দিই, তাহলে আমারই ভালো হবে। ঠিক আছে, যাও নিচের আলমারিতে রাখা আছে, লকার থেকে বার করে নিয়ে নাও। থ্যাংক ইউ, লাভ ইউ। পাগলি। হ্যাঁ রে ভাই, চাকরিটা আমি ছেড়েই দিলাম, কারণ আমার বউ আমার জন্য এমন একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছে যার জন্য আমি সারা জীবন ঘরে বসে খেতে পারবো। কি বলিস রে ভাই, এ তো দারুণ ব্যাপার। বৌদিকে বল না ভাই, আমার জন্য একটু করে দিতে। আচ্ছা দাঁড়া, আমি আমার বউয়ের থেকে জেনে তারপর তোকে বলছি, ঠিক আছে? বাবু, আমি এসে গেছি। আরে চলে এসছো তুমি? হ্যাঁ, প্রায় 7 দিন পর শপিং করে এত মজা আসলো না আজকে। আর ওটা কি হলো যেখানে তুমি আমার জন্য টাকা ইনভেস্ট করলে, বললে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে? ওই ব্যাপারটা একটু বলো না গো, আমার বন্ধু আমাকে ফোনে জিজ্ঞেস করছিল, ওকে বলতে হবে। ও হ্যাঁ, 1 মিনিট ওয়েট করো, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই দেখো, প্রায় 350 টাকা খরচা করে তোমার জন্য এই কাঠের পিঁড়িটা কিনে এনেছি। এখন থেকে তুমি সারা জীবন এই পিঁড়িতে বসে বসে খেতে পারবে। আর তার থেকেও বড় কথা, এখন তোমাকে আর মাটিতে কষ্ট করে বসে বাসন মাজতে হবে না, তুমি এই পিঁড়িতে বসে বাসন মাজতে পারবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का